অন্য হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা চারটি আমল করবে, চারটি আমল করার দ্বারা মহিলারা সরাসরি সহজে জান্নাত পেয়ে যাবে। সরকারে দো আলম মুহাম্মদ আরবি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ও মা ও বোন, জান্নাতে যাওয়া তোমাদের জন্য অতি সহজ। পুরুষের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন, কিন্তু যারা নারী, যারা আমার মা, যারা আমার বোন, তাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ রাস্তা। পয়গম্বরে আরবি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, পর্দা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর সেবা করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মান্য করবে, স্বামীর খেদমত করবে। পয়গম্বরে আরবি বলেন, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শার, জান্নাতের ৮টি দরজার যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নারীদের কথাও বলছেন, এবং যেখানে আল্লাহ তাআলা নারীদেরকে কেন সৃষ্টি করেছেন, কি কারণে আল্লাহ তাআলা নারী জাতিকে সৃষ্টি করেছেন, সূরাতুর রুমের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন। এবং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আমি পাঠ করেছি, যে হাদিসের মধ্যে মহিলাদের জন্য, নারী জাতির জন্য জান্নাতে যাওয়ার সহজ ৪টি আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসলে ইসলাম নারী জাতিকে যে সম্মান, যে ইজ্জত, যে মর্যাদা দান করেছে, পৃথিবীর কোনো ইজমে, পৃথিবীর কোনো নিয়মে, কোনো ধর্মে নারীদের সেই সম্মান ইজ্জত দেন নাই। আমরা যদি আয়ামে জাহিলিয়াতের দিকে লক্ষ্য করি, বর্বরতার যুগের চিত্র কেমন ছিল, নারীদের সাথে তাদের আচরণ কেমন ছিল, তো আমরা দেখতে পাই সে যুগে নারীদের কোনো মর্যাদাই ছিল না। যেমন যদি কোনো নারীর স্বামী মারা যেত, তো ওই সমাজে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর যে অধিকার থাকে, স্ত্রী যে ওয়ারিস মেরাস পায়, তো এই মেরাসের অধিকার আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের ছিল না। কি হতো, যখন কোনো স্বামী মারা যেত, তো স্ত্রীকে যদি যে কেউ কোনো কাপড় দ্বারা স্পর্শ করত অথবা কাপড় নিক্ষেপ করত, ফেলে দিত, সে ওই মহিলার উত্তরাধিকারী হয়ে যেত, দায়িত্বশীল হতো। ওই উত্তরাধিকার, ওই দায়িত্বশীল ব্যক্তি যদি ওই মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিত তাহলে তো ভালো কথা, আর সে যদি চাইতো যে তাকে আমি অন্য কোথাও বিবাহ দিব না, তাহলে এই অধিকার ছিল তাদের মতে যে ওই মহিলা আজীবন বিধবা থেকে যেত, অন্য কোথাও বিবাহ বসতে দিত না। জাহিলিয়াতের যুগে নারীদের ইজ্জত বলতে, সম্মান বলতে, মর্যাদা বলতে কিছুই ছিল না। যখন তাদের মাসিক হতো, তো দূরে একটা কুঠিরি ঘরে তাকে রেখে আসতো। যখন তার নেফাস হতো, ঠিক এমনই অবস্থা, তাকে দূরে কোথাও একটা নির্জন ঘরে রেখে আসতো। তার কাছে স্বামী যেত না, আত্মীয় স্বজন কেউ যাইতো না। কি করত?
মহিলার কাছে নরমাল বাসি খাবার, উচ্ছিষ্ট খাবার তাকে দিত। এমন ছিল মর্যাদা তাদের। তাহলে কেমন নারীদের মর্যাদা আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিল, কয়েকটা কথার দ্বারা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে যে ইজ্জত সম্মান দিয়েছেন, ইসলাম নারীদেরকে যে ইজ্জত যে সম্মান দিয়েছে, এই ইজ্জত আর এই সম্মান পৃথিবীর কোন ধর্মে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবেও। নারীদেরকে ছোট থাকতেই জীবন্ত পুঁতে ফেলতো, কবরস্থ করত। যখন কোন মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করত, তো গার্ডিয়ান যে পিতা যে তার চেহারা কালো হয়ে যেত, সে আর সমাজে যাইতো না, সমাজের লোককে মুখ দেখাইতে সে লজ্জাবোধ করত। আমাদের সমাজেও যে এমন নাই তা নয়, অনেক পুরুষ আছে তার যদি পরপর দুইটা মেয়ে হয়ে যায় তাহলে তার মন খারাপ হয়, চেহারা মলিন হয়ে যায়। আছে না নাই বলেন? আছে। তাই আমি জাহিলিয়াতের যুগে ঠিক এমন ঘটতো, বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে জীবন্ত কবর দিত। এ সম্পর্কে আমরা জানি। দাহিয়াতুল কালবি সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজির কাছে এসে বললেন, সরকারে দো আলম, আমি আমার অনেক মেয়েকে কবরস্থ করেছি, জীবিত কবর দিয়েছি, জিন্দা পুঁতে রেখেছি, আল্লাহ বুঝি আমার এই গুনাহ মাফ করবেন না। দাহিয়াতুল কলবি সাহাবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবীকে বললেন, ও সরকার, আমি যে গুনাহ করেছি, আমি যে অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি, আল্লাহ বুঝি আমাকে মাফ করবেন না। সরকারে দো আলম দাহিয়াতুল কলবিকে বললেন, কি অন্যায় কাজ করেছো, কি অপরাধ করেছো? দাহিয়াতুল কলবি সাহাবী বলেন, সরকার, আমি কয়েকটি মেয়েকে জিন্দা কবরস্থ করেছি। এক পর্যায়ে ব্যবসার উদ্দেশ্যে বাইরে গেছি, কয়েক বছর পরে বাসায় ফিরছি, ফেরার পরে দেখলাম আমার মেয়েটি বড় হয়ে গেছে। সরকারে দো আলমকে দাহিয়াতুল কলবি সাহাবী বলেন, ওগো পয়গম্বর, এক পর্যায়ে আমি আমার মেয়েকে খেলার বাহানা করে মরুভূমির পাহাড়ি এলাকায় চলে গেলাম। যে মেয়ে আমার আব্বা বলে ডাকতো, তার মা তাকে কাজ শিখাইছে যাতে করে বাপ তাকে জিন্দা কবরস্থ না করে, এই জন্য খেদমত করা শিখাইছে। সরকার গো, আমি আমার মেয়েকে খেলার বাহানা করে পাহাড়ি অঞ্চলে নিয়ে চলে গেলাম। এরপরে পাহাড়ের এক জায়গায় গর্ত খনন করতে লাগলাম। মেয়ে বলল, আব্বা, এই পাহাড়ি অঞ্চলে আপনি গর্ত খনন করেন, কি কারণে আপনি এখানে গর্ত খনন করছেন? এখানে তো গর্ত খনন করার কোনো কিছু দেখছি না। দাহিয়াতুল কলবি সাহাবী রাসূলকে বলে, নবীজি, আমি যখন গর্ত খনন করছিলাম তখন ওই মাটি আমার দাড়িতে লাগতেছিল, আর মেয়ে এসে দাড়ির মাটিগুলি, ময়লাগুলি সাফ করে দিতেছিল। শরীর দিয়ে, চেহারা দিয়ে ঘাম পড়ছিল। মেয়ে আমার তার কাপড়ের আঁচল দ্বারা ঘাম মুছে দিচ্ছিল। সরকার,
মেয়ে এমন মোহাব্বত করছিল, তারপরেও মেয়ের মোহাব্বত আমার দিলে আসর করে নাই। যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল, আমি আমার মেয়েকে ডাকলাম। মেয়েকে ডাক দিয়ে বললাম, মা দেখো কত সুন্দর গর্ত খনন করেছি। সরকার গো, মেয়ে গর্ত খনন দেখতে যে মাত্র আসছি, আমার এই জল্লাদের হাত তার গলায় লাগাই তাকে গর্তের মধ্যে আমি নিক্ষেপ করে দিয়েছি, ফেলে দিয়েছি। যেই মাত্র ফেলে দিয়েছি, মেয়ে বুঝতে পারছে বাবাকে হত্যা করার চেষ্টা করছে। দাহিয়াতুল কলবি সাহাবী বলেন, পয়গম্বর আমার দিলটা এমন পাষাণ, দিলের মধ্যে কোনো আসর করে নাই। যখন পাথর আর মাটি মেয়ের উপর নিক্ষেপ করতেছিলাম, মেয়ে ডাক দিয়ে বলছিল, আব্বা কেন আপনি আমাকে হত্যা করছেন? আমি তো কোনো অন্যায় কাজ করি নাই, অপরাধ কিছুই করি নাই, কেন আপনি আমাকে হত্যা করছেন? আব্বা গর্ত থেকে উঠায় দিন, জীবনে পিতা বলে পরিচয় দিব না। আপনি যেথায় থাকেন আমি সেথায় থাকবো না, দূর বহুদূর চলে যাব, পিতার পরিচয় আপনাকে দিব না। আপনি যেখানে থাকেন, যে গ্রামে থাকেন, আমি সেখানে থাকবো না। আপনি আমাকে মেরেন না আব্বু, আপনি আমাকে বাঁচায় দিন। দাহিয়াতুল কলবি সাহাবী বলেন, সরকার আমার দিলে কোনো তাসির করে নাই। সন্তান চিৎকার করে কাঁদছিল আর বলছিল, বাবা কেন আপনি আমাকে হত্যা করছেন? কেন আপনি আমাকে জীবন্ত কবর দিচ্ছেন? বেঁচে থাকার স্বাধীনতাটুকু আপনার কাছে চাই, আপনি আমাকে বাঁচায় দেন, জীবনে পিতার পরিচয় দিব না। দাহিয়াতুল কলবি সাহাবী বলেন, সরকার সন্তানকে আমি জীবন্ত কবর দিয়ে যখন পিছু ফিরে চলে যাচ্ছিলাম, পিছন দিক থেকে আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বারবার বলছিল, আব্বা কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় কাজ করি নাই, কেন আপনি আমাকে জীবন্ত কবর দিলেন? আব্বু কেন আপনি আমাকে জীবন্ত কবর দিলেন? সাহাবী বলেন, সরকার মেয়ে কেমন যেন পিছন দিক থেকে ডাকছিল, ওগো সরকার আমি আমার মেয়ের সাথে যে আচরণ করেছি, আল্লাহ বুঝি আমাকে মাফ করবেন না, আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবেন না। সরকারে দো আলম দাহিয়াতুল কলবি সাহাবীকে বললেন, সাহাবী তোমার জুলুম যত বড়, তোমার রব আল্লাহ তাআলা তার নাম গফফার, গফুর নাম তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বড়। সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সরকারে দো আলম দাহিয়াতুল কলবিকে বললেন, তুমি তওবা করো, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে গেলে একটা আমল হলো তওবা করা।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। ডাক দিয়ে বলছেন, ফিরে আয় বান্দা, গুনাহ করেছো, অন্যায় কাজ করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, ফিরে আয়। বাজা বাজা हरचे हस्ती बज गर काफिरों गबरू पुरुस्ती बज इधर गाहे मदर गाहे ना उम्मीद नीस्त सदबार अगर तौबा शकस्ती बज सदबार अगर तौबा शकस्ती बाज তাহলে জাহিলিয়াতের যুগে মেয়েদের সাথে কেমন আচরণ করতে আমরা বুঝলাম, কিন্তু ইসলাম নারীদের যে ইজ্জত দিয়েছে, যে সম্মান দিয়েছে, এই সম্মান, এই ইজ্জত কোন তন্ত্রে, কোন মন্ত্রে, কোন ইজম, কোন নিজাম দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবেও না। আল্লাহ তাআলা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তার কুদরতি নিদর্শন সময়ের মধ্য থেকে এটাও একটি কুদরতি নিদর্শন যে তিনি তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে নারী জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এখানে পুরুষদেরকে সম্বোধন করে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তার কুদরতি নিদর্শনের মধ্য থেকে এটি একটি কুদরতি নিদর্শন যে রব্বুল আলামিন পুরুষের থেকে নারী জাতিকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, লিতাসকুনু ইলাইহা, যাতে করে পুরুষরা নারী জাতির কাছে শান্তি পায়, তাদের থেকে মনের তৃপ্তি পায়। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর মাঝে ভালোবাসা, দয়া সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসার বন্ধন, মহাব্বতের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা আয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন আছে, তাদের জন্য চিন্তা ফিকিরবান যারা, তাদের জন্য নিদর্শন আছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারী জাতি কেন সৃষ্টি করলেন? সৃষ্টি করার কারণ আল্লাহ বলছেন যাতে করে পুরুষ নারীদের থেকে শান্তি পায়।
এই জন্য সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, পয়গম্বর আরবি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي النساء خير। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সরকারে দো আলম মুহাম্মদ আরবিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসাই খায়র, কোন নারী বেশি উত্তম, কোন নারী বেশি উত্তম, কোন নারী শ্রেষ্ঠ নারী, কোন মহিলা শ্রেষ্ঠ মহিলা। সরকারে দো আলম মুহাম্মদ আরবি তিনি বললেন, যেই মহিলার মধ্যে তিনটি গুণ পাইবা সেই মহিলা হলো শ্রেষ্ঠ মহিলা, সেই নারী হলো উত্তম নারী, সেই নারী হলো শ্রেষ্ঠ নারী। এক নম্বর, আল্লাতী তাসুরুহু ইযা নাযারা। সরকারে দো আলম বলেন, আল্লাতী তাসুরুহু ইযা নাযারা, স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীকে খুশি করে দেয়, স্ত্রী স্বামীর প্রতি স্বামীর সাথে এমন আচরণ করে, এমন ভাব ভঙ্গি দেখায়, এমন অঙ্গ ভঙ্গি দেখায় যার দ্বারা স্বামী খুশি হয়ে যায়। দুই নম্বর, ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী তার স্ত্রীকে শরীয়ত সম্মত যা আদেশ করে স্ত্রী তা পালন করে, শরীয়ত সম্মত যা আদেশ স্বামী তার স্ত্রীকে করে তা সে মেনে নেয়, পালন করে। ওয়ালা মুখালিফাতু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। তিন নম্বর, স্বামী স্ত্রী এমন স্বামীর সাথে আচরণ করে তার নফসের ব্যাপারে, তার সতীত্বের ব্যাপারে অথবা স্বামীর মানের ব্যাপারে, যে স্বামীর অপছন্দ মতো কোনো কাজ স্ত্রী করে না। জি জি। অন্য হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা চারটি আমল করবে, চারটি আমল করার দ্বারা মহিলারা সরাসরি সহজে জান্নাত পেয়ে যাবে। সরকারে দো আলম মুহাম্মদ আরবি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ও মা, ও বোন, জান্নাতে যাওয়া তোমাদের জন্য অতি সহজ। পুরুষের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন, কিন্তু যারা নারী, যারা আমার মা, যারা আমার বোন, তাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ রাস্তা। পয়গম্বর আরবি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, পর্দা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া তাআত বালাহা, স্বামীর সেবা করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মান্য করবে, স্বামীর খেদমত করবে। পয়গম্বর আরবি বলেন, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শার, জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়ার সহজ 4টি আমল। রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা, ওয়া আহসানাত ফারজাহা, 3 সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা। হ্যাঁ, জাহিলিয়াতের যুগের নারীদের মতন বেহায়া বেলিল্লাপনা ভাবে পথে ঘাটে রাস্তাঘাটে চলাফেরা না করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ তাআলা বলেন, নারীদেরকে বলেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা বেপরদা ভাবে ঘোরাফেরা করো না। অথচ আমরা কি দেখি, আজ নির্লজ্জতা, বেহায়াপনা, উলঙ্গপনা, যত্রতত্র মহিলাদের আনাগোনা। মহিলারা আজ পথে ঘাটে নির্লজ্জ ভাবে, বেপরদা ভাবে ঘুরে বেড়ায়। অথচ আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন দামি করে, তারা অনেক দামি, তাদের মান মর্যাদা তারা বুঝতে পারে নাই। তারা হলো স্বর্ণের মতন, স্বর্ণ পথে ঘাটে পড়ে থাকে না, স্বর্ণ জিনিসকে রাখা হয় সুকেসের মধ্যে, বাক্সুর মধ্যে, গোপন জায়গায় রাখা হয়। ঠিক যারা নারী, তারা থাকবে গোপন জায়গায়, পর্দার ভিতরে। যদি কখনো বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে হেজাব পরিধান করে পর্দার সহিত তারা বের হবে, ইসলাম অনুমতি দিয়েছে। আসলে আপনারা জানেন, ওই ঝিনুকেই মুক্তা হয়, যেই ঝিনুক নদীর সাগরের কিনারা থেকে আকাশের এক ফোঁটা পানি গ্রহণ করে সাগরের অতল গহ্বরে চলে যায়। সেই ঝিনুক থেকেই মুক্তা তৈরি হয়, মুক্তা পাওয়া যায়। আর যেই ঝিনুক নদীর কিনারায় থাকে তাকে হাঁসে খেয়ে নেয়, শিয়ালে খেয়ে নেয়। ঠিক যেই নারী পর্দার মধ্যে থাকবে, যেই নারী হিজাবের মধ্যে থাকবে, সেই নারী থেকে খুশবু বের হবে, সেই নারীর থেকে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করবে, সেই নারী থেকে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতন মহাপুরুষ জন্মগ্রহণ করবে, সেই নারী থেকে আল্লামা মামুনুল হক সাহেবের মতন গর্জনময় পুরুষ জন্মগ্রহণ করবে। জামানার শ্রেষ্ঠ উলামা ইকরাম পর্দানিশীন মার থেকেই জন্মগ্রহণ করবে। আর যেই নারী বেপরদা ভাবে, নির্লজ্জ ভাবে, বেহায়াপনা ভাবে পথে ঘাটে, রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, তার থেকে এরশাদ সিকদার জন্ম নেবে, পিচ্চি জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীর জন্ম নেবে। ভালো সন্তান কখনোই তার থেকে জন্ম নিবে না। এই জন্য যারা মা বোন এসেছেন, দেখা যায় পুরুষের থেকে মাহফিল গুলাতে নারীর সংখ্যা বেশি, মহিলাদের সংখ্যা বেশি। এত ওয়াজ শুনছে, তারপরে পরিবর্তন হচ্ছে না। আসলে উদ্দেশ্য, ওয়াজের উদ্দেশ্য তো যিনি বক্তা তিনিও পরিবর্তন হবে, শ্রোতা যারা তারাও পরিবর্তন হবে। অথচ দেখা যায় ওয়াজ শুনে গেল, বাসায় গিয়ে ঠিক সেই স্বামীর খেদমতের কথা বক্তা সাহেব বললেন, বাসায় গিয়ে উল্টা স্বামীকে ঝাড়ি দেয়। স্বামী ডাকে একদিকে, ও যায় আর একদিকে। ঠিক কিনা বলেন? অথচ শিখা উচিত ছিল যে আমি বক্তার মুখ থেকে যা শুনে আসলাম, প্রতিদিন যদি একটা একটা করেও শিক্ষা নেয়, তাহলে কিন্তু একটা মা, একটা নারী, তার থেকে পরিবার, তার স্বামী, তার সন্তান সকলেই শিক্ষা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা?